রাসূলুল্লাহ বলেছেন তিনটা জিনিস আমি পছন্দ করি, নামাজ, সুগন্ধ আর স্ত্রী। সুতরাং স্ত্রীর সাথে ভালোবাসা করুন। পরের মেয়ে লোকদের সঙ্গে ভালোবাসা করলে, কুনজরে তাকালে আমলনামায় জিনার গুনাহ হবে। আর নিজের স্ত্রীকে ভালোবেসে স্বামী স্ত্রী উভয় যখন পরস্পরের হস্ত ধারণ করবে, উভয়ের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেবে। স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত যে সংসারে আছে, এই সংসারে এসি না থাকুক, ডিসি না থাকুক, ফ্রিজ না থাকুক, কিছু না থাকুক, ঘরটা জান্নাতের টুকরা। আর যেই ঘরের ভিতরে স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই, মহব্বত নাই, দুইজন দুই দিকে, একজনে কয় 300 আর একজনে কয় 697। এক মাতব্বর বিচার করতেছে, লোকেরা কয় মাতবার সাহেব বিচার করতেছে না, আপনার বউ তো গাঙ্গে পড়ে গেছে গোসল করতে গিয়া। কি সর্বনাশ, তা আগে কও নাই কেন? দৌড়ে চলে গেছে নদীর ধারে, নদীতে ভাটির পানি যাচ্ছে এই দিক। চেয়ারম্যান সাহেব বললো যে কোন জায়গায় পড়ছে? কয় পড়ছে এই জায়গা দিয়া, ভাটির পানি যাচ্ছে এই দিক। চেয়ারম্যান দৌড় দিয়েছে উল্টা। লোকেরা কয় চেয়ারম্যান সাহেব উল্টা যান কেন? ভাটির পানি তো এই দিক, আপনার বউ তো এই দিক বাইসাতে গেছে। কয় বুঝবে না, এটা হলো ইন্টারনাল অ্যাফেয়ার্স, বুঝবে না। এই বউ চিরকাল আমার উল্টা ছিল। আমি যদি কই দিন, সে কই তো রায়। আমি বলতাম তারা উঠছে, সে কয় সূর্য উঠছে। আমি যদি বলতাম 300, সে কইতো 900। সারা জীবন আমার উল্টা চলছে। এই উল্টা বউ যে আজকে ভাটিতে যাবে, উজানে যাবে না, তা বিশ্বাস করি না, উজানেই গেছে। এইরকম সম্পর্ক হলে এই স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহব্বত নাই, সংসারটা জাহান্নামের তুল্য হয়ে যাবে, ঠিক কিনা? স্বামী স্ত্রীর ভিতরে মিল মহব্বত হতে হবে, একে অপরের অধিকার সম্পর্কে জাগ্রত হতে হবে, স্ত্রীকে সম্মান করতে হবে, ভালোবাসতে হবে। সেই সংসারের ভিতরে আল্লাহর রহমত নাজিল হবে। বলুন আলহামদুলিল্লাহ। অধিকার সমান, কিন্তু মর্যাদার দিক থেকে স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? তিরমিজি শরীফের হাদিস শুনুন। রাসূলুল্লাহ একদিন এক পাহাড়িয়া এলাকা থেকে যেতেছিলেন। পাহাড়ের ভিতর থেকে এক পাহাড়িয়া উট এসে রাসূলুল্লাহ পাও মোবারকের উপরে চুমো খেলো, যেন সেজদাই দিল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, উটের কত বড় ভাগ্য, উট আপনার পায়ে চুমা দিল, সেজদা দিল। আপনি যদি আমাদেরকে অনুমতি দিতেন, আপনার পায়ে চুমা দিতাম, সেজদা দিতাম। রাসূলুল্লাহ বললেন, না, মানুষকে মানুষ সেজদা দিতে পারবে না। যদি মানুষকে সেজদা দেওয়া জায়েজ হতো, আমি তাহলে পৃথিবীর সমস্ত স্ত্রীদেরকে বলতাম তারা যেন তার স্বামীকে সেজদা দেয়। অধিকার সমান, কিন্তু স্বামীর মর্যাদা বেশি। মর্যাদা কার বেশি? রাসূলুল্লাহ বলেছেন, কোন স্ত্রী যদি এই অবস্থায় মারা যায় যে তার স্বামী তার উপরে খুশি ছিল, রাজি ছিল, আল্লাহ রাব্বুল আলামিন ওই মেয়ে লোকটাকে জান্নাত দান করে দিবেন। আমি এখন আপনাদের শেষ পর্যায়ে এসে গেছি। আমি এখন মুনাজাত করতে যাব। মুনাজাতের জন্য দাঁড়ানো ভাইয়েরা সব বসে পড়ে, সমস্ত মানুষ, ডান দিকে বাম দিকে সম্মুখে, সমস্ত মুসলমান, হিন্দু, অমুসলিম যারাই আসছেন সব যার যার জায়গায় বসে পড়ুন। দোকানে, ছাদে, রাস্তা, যিনি যেখানে আছেন। এত বড় বিশাল জনসমুদ্র, লক্ষ লক্ষ জনতার মাহফিল, জীবনে আরেকটা পাওয়া যাবে কোন নিশ্চয়তা নাই। আছে কোন নিশ্চয়তা? আরে ভাই, আবারও আপনারা মাথা, আমি বলছি বসতে, আপনারা খালি দাঁড়ান। এটা কি বুঝছি, অনেক সময় বসছেন তো কোমরটা ব্যথা করতেছে। আচ্ছা ঠিক আছে, বসেন বসেন। একটু জিকির করি, মুনাজাতের আগে একটু জিকির করি। সবাই জোরে জোরে জিকির করেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু শোনেন, একটু শোনেন। মুনাজাত, এত বড় মাহফিলের মুনাজাতের কথা শুনে কেউ যদি হাঁটে, হায় হায় কপাল, কি দুর্ভাগ্য। এই লক্ষ জনতার ভেতরে অবশ্যই আল্লাহর ওলি আছে, আল্লাহর মাহবুব বান্দার আছে। মুনাজাত থেকে কেউ যদি মাহরুম করেন নিজেকে, এর চাইতে পোড়া কপাল আর হবেটা কি? মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে জিকির করুন, সুবহানাল্লাহ,